আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুবই সহজে গরুর মাংস ঝোল রান্না করবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগছে। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, চর্বি সহ। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে মেখে ঝুঁকে বসিয়ে দেব গরুর মাংসটি। যা যা লাগছে, 2 কেজি গরুর মাংস নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, জিরা গুঁড়া, কিছু শুকনো মশলা, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এখন আমি গরুর মাংসে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা, কিছু তেজপাতা, কিছু দারুচিনি আর কিছু এলাচ দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সবশেষে 1 কাপ পরিমাণ তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিব। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি যেই পাতিলায় রান্না করব সেই পাতিলায় আমি গরুর মাংসগুলো ঢেলে নিব। গরুর মাংসটা যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর নরম হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। এখন আমি এগুলোকে চুলায় ঢেকে রান্না করব। বলক আসা পর্যন্ত আমি চুলার আঁচটা বাড়িয়ে রান্না করব। দেখুন খুব ভালোভাবে বলক এসে গেছে। এগুলোকে এখন আমি মিডিয়াম টু লো আঁচের মধ্যে রান্না করব। অবশ্যই এগুলোকে ঢেকে রান্না করব। ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন। আর আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন নিচ দিয়ে না লেগে যায়। গরুর মাংসগুলো কষানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। এখন আমি এগুলোকে ঢেকে প্রায় 1 ঘন্টার মতন মিডিয়াম টু লো আঁচে রান্না করব। দেখুন 1 ঘন্টা পর মাংসটা খুবই নরম তুলতুলে হয়ে গেছে। একটা বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।